নমস্কার সকলকে। আজ আমরা আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে, তাকে ইংরেজিতে বলা হয় প্রফিট অ্যান্ড লস। আমাদের লাভ ক্ষতি জানতে হলে কয়েকটা টার্মের সাথে পরিচয় হতে হবে। প্রথম আমরা জানব ক্রয় মূল্য কি। ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো কেনা দাম। ক্রয় মূল্যকে বলা হয় কেনা দাম। মানে ধরো একজন ব্যবসায়ী একটা পাইকারি দোকান থেকে কিনলো একটা দ্রব্য, একটা নির্দিষ্ট দামে কিনলো, ওটাকেই বলা হয় ওই দ্রব্যের ক্রয় মূল্য। এরপর আমরা জানবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করা দাম। বিক্রি করা দাম। একটা দ্রব্য ধরো 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করলো, তাহলে কি হচ্ছে, এই 250 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য আর 200 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বোঝা গেল এবং তার মানেটা কি বোঝা গেল, যে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি। এরপর আমরা জানবো যে লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। লাভ কখন হয় আর ক্ষতি কখন হয়। আচ্ছা দেখো, আমরা একটা দ্রব্য কিনলাম 200 টাকায়, বিক্রি করলাম 250 টাকায়, তাহলে তখন কি হবে, লাভ না ক্ষতি হবে? একটা ব্যবসায়ী লাভ হবে না ক্ষতি হবে? একটা ব্যবসায়ী স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে 200 টাকায় আমি যদি একটা জিনিস কিনি 250 টাকায় বিক্রি করি, তাহলে স্বাভাবিকভাবে লাভ হবে, তাই না? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হলেই লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হবে। ঠিক আছে, যখন লাভ হবে তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হবে। একই রকম যখন ক্ষতি হবে, ক্ষতি হবে কখন? যখন ধরো 200 টাকায় কিনেছে, ক্ষতি হবে 200 টাকার চেয়ে কম দামে বিক্রি করলে। স্বাভাবিক বাস্তব ব্যাপার, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, যে 200 টাকার চেয়ে কম দামে যদি বিক্রি করে, ধরো 180 বা 190 এই টাকায় বিক্রি করলে, মানে 200 টাকার নিচে কোনো দামে বিক্রি করলে, তখন সেই ব্যবসায়ীর ক্ষতি হবে, তাই তো? তাহলে কি হবে এখানে, বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। ঠিক আছে, ক্ষতি হচ্ছে কখন, ব্যবসায়ীর বিক্রয় মূল্য গ্রেটার লেস দেন যখন ক্রয় মূল্য হয়। ঠিক আছে, এরপর আমরা জানবো কি ধার্য মূল্য কি। ধার্য মূল্য ধার্য মূল্য ব্যাপারটা কি, যেটাকে বলা হয় ইংরেজিতে মার্কড প্রাইস, মানে যেটা যে দামটা লেখা থাকে, লেখা দাম। লেখা দাম। আমি ধরো একটা প্রোডাক্ট কিনছি, কোনো একটা দ্রব্য কিনছি, ওই দ্রব্যের দেখে প্যাকেটে কোনো একটা দাম লেখা থাকে, সেই দামটাকে ধরো একটা 20 টাকা দাম লেখা আছে, সেই দামটাকেই বলা হচ্ছে ধার্য মূল্য। সর্বদা মনে রাখবে, এই যে ছাড় বলি আমরা, যে আমরা বলি যে আমাকে কিছুটা ডিসকাউন্ট দাও, একটা জিনিসের ডিসকাউন্ট দাও। একটা জিনিস যখন কিনতে যাচ্ছ, আমাদের বাঙালিদের সকলেরই স্বভাব টার্গেটিং করা, এবং কোনো একটা জিনিসের ছাড় সবাই চায়, ওটাকে ডিসকাউন্ট বলি আমরা। ইংরেজিতে প্রয়োগ করি ছাড়। ছাড় বলতে কি, সবসময় ধার্য মূল্যের উপর ছাড় হয়। যে দামটা লেখা থাকে, ধরো 20 টাকা লেখা আছে, থেকে 18 টাকায় বিক্রি করবো, তাহলে ছাড় কত হলো, 2 টাকা। টার্মগুলো সম্পর্কে আমরা জানলাম, যেটা লাভ ক্ষতি চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টার্ম। এটা সম্পর্কে আমাদের সকলকে অবগত হওয়া প্রয়োজন। তো তাহলে এখান থেকে কি বুঝলাম, যে ধার্য মূল্যের উপর ছাড় হয়, সর্বদা ধার্য মূল্যের উপর ছাড় হয়। আর কি, সর্বদা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে। আমাদের সবসময় অঙ্কের মধ্যে ক্রয় মূল্যকে 100% ধরতে হয়। ক্রয় মূল্য সমান 100%। কারণ আমরা এখনই জানলাম সর্বদা ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে বা লাভ বা ক্ষতি হয়, কিন্তু যেখানে বলে দেওয়া থাকবে নির্দিষ্ট করে যে বিক্রয় মূল্যের উপর 15% লাভ হলো, সেই সমস্ত অঙ্কে কিন্তু আমি বিক্রয় মূল্যকে 100 ধরব। বিক্রয় মূল্য সমান 100%। ঠিক আছে, 2% ছাড় দেওয়া হলো,
2% ছাড় দেওয়া হলো বলতে তখন আমরা ধরবো কি যে ধার্য মূল্য সমান 100%। তাহলে অ্যাকচুয়াল কি বুঝলাম, যখন যার ওপর ছাড় হোক, লাভ বা ক্ষতি হোক, যার ওপর বলা হচ্ছে সেটাকে সর্বদা 100 ধরা হচ্ছে, ঠিক আছে, 100% ধরা হচ্ছে। আর যখন লাভ বা ক্ষতি হয়, কোনো কিছু বলে দেওয়া না থাকবে যে কোনো কিসের উপর, ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর না ধার্য মূল্যের উপর কোনো কিছু বলে না দেওয়া থাকবে, তখন সর্বদাই ক্রয় মূল্যকে 100% ধরবো, ঠিক আছে। আর ছাড় কিন্তু বলে না দেওয়া থাকলেও ধার্য মূল্যের উপরই ধরতে হয়। এবং লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে বললাম, কিন্তু কখনো কখনো বলে যদি দেওয়া থাকে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হয় বা লাভ হয়, বা 10% লাভ বা ক্ষতি হয়, যখন নির্দিষ্ট করে ইন্ডিকেট করা থাকবে তখন কিন্তু বিক্রয় মূল্যকে 100% ধরে আমাদের অঙ্কটাকে এগোতে হবে। এবার আমরা 100%টা ধরছি কেন? আচ্ছা, 100% মানে কি? পার্সেন্ট মানে আমরা জানি যে 100-র মধ্যে কি মানে গুণিতক 1/100 কেটে গেল 1, মানে আমরা ক্রয় মূল্যকে 1 ধরছি। কেন? আমরা যে একটা অঙ্ক করতাম না যে ভগ্নাংশের অঙ্কে ধরি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ, তো এখানেও সেই গোটা অংশটাকে 1 ধরা হচ্ছে, বা এটাকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। তাই যখন 100%, এই 100%কে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় সেটাকে 1 অংশ বলা হয়, ঠিক আছে। এই কারণে এগুলোকে আমরা 100% ধরছি, ঠিক আছে। এরপর আমরা অঙ্কের মধ্যে আসি। এই কয়েকটা কথা আমি যে আলোচনা করলাম যেগুলো এতক্ষণ, এইগুলো যদি আমরা লাভ ক্ষতি এই টপিকটার কথা ভাবি এবং এইগুলো মনে রাখি, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের কোনো অঙ্ক আটকাবে না। এবং কোনো সূত্র অনেকে শর্ট ট্রিক্সে করার জন্য সূত্র মনে রাখে, কোনো সূত্রের প্রয়োজন নেই। কম সময়ের মধ্যে আমি শর্ট ট্রিক্সেই অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে, খুব সহজে করতে পারবো। প্রথম অঙ্ক দেখি। লাভ ক্ষতির উপর নির্ভর করে প্রথম ধরনের একটা অঙ্ক নিই। টাইপ 1, একটি টিভি 33,000 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, টিভিটির ক্রয় মূল্য কত? একদম প্রাথমিক অঙ্ক, প্রাথমিক ধারণার উপর ভিত্তি করে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখো, আমি বারবার বলেছিলাম সর্বদা লাভ বা কোনো কিছু ক্ষতি বলবে, এই ক্ষতির পার্সেন্টেজের জায়গাটা, এই পার্সেন্টেজের জায়গাটা আমি লক্ষ্য করব যখন তার আগে, ওই পার্সেন্টেজের আগে কোনো কিছুর উপর বলে না দেওয়া থাকবে, তখন আমি ভাববো সেটা ক্রয় মূল্যের উপর বলেছে, ক্রয় মূল্যের উপর বলা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমি ক্রয় মূল্যকে 100% ধরে নেব। তাই তো, যেটা আমাকে চাওয়া হয়েছে, তাহলে আমি এখানে ধরে নিলাম ক্রয় মূল্য সমান 100%, ঠিক আছে। তাহলে আমাকে এইটার মানই বের করতে হবে, এই 100%-এর মানটাই আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে একটি টিভি 33,000 টাকায় বিক্রি করে 10% লাভ হলো, বিক্রি করলে কি হলো? তাহলে 10% লাভ হলো বলতে কি বিক্রয় মূল্য তাহলে কত হবে? 10% লাভে মানে কি 100 যুক্ত 10 সমান 110%, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে ক্রয় মূল্যকে আমি যেহেতু 100% ধরেছি, তার 10% লাভ হলো, 10% লাভ হলো মানে কি বিক্রি করে লাভ হলো, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা তার হবে বিক্রয় মূল্য, আমি শর্টে লিখে দিচ্ছি, এটা তার হবে বিক্রয় মূল্য 110%, ঠিক আছে। আবার বলেছে দেখো, একটি টিভি 33,000 টাকায় বিক্রি করায়, এই যে বিক্রি করায় বলেছে 33,000 টাকা, তাহলে এটাও তার বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে একটা সংখ্যায় প্রকাশ, এটা হচ্ছে শতকরায় প্রকাশ, তাহলে দুটো কিন্তু অ্যাকচুয়ালি সমান, এটা এবং এটা, তাই না? এটা তাহলে 33,000 টাকা আর 110% সমতুল্য বলতে পারি। তোমাকে বের করতে বলেছে 100%-এর মান, তাহলে আমি ঘুরে বলতে পারি 110%, একটু যদি ভেঙে করি, 110% সমান 33,000 টাকা, 1% সমান 33,000/110, আর তোমাকে যেহেতু 100%-এর মান বের করতে বলেছে, 100% সমান 33,000/110 গুণিতক 100, এই শূন্য কাটলাম, 11 3 33, 300, 100 300 কত হয়? 2 2 4, 4টে শূন্য, 30,000 টাকা। তাহলে খুব কম সময়ের মধ্যে পেয়ে গেলাম ক্রয় মূল্য কত হবে। ক্রয় মূল্য যেহেতু 100% ধরেছিলাম, তাহলে 100% ধরেছিলাম, 100% কত হলো? 33,000 টাকা। তাহলে আরেকবার বুঝিয়ে দিই, একটি টিভি 33,000 টাকায় বিক্রি করায়, মানে এটা অ্যাকচুয়াল বিক্রয় মূল্য। তোমাকে বলেছে 10% লাভ হলে টিভিটির ক্রয় মূল্য কত। তুমি ক্রয় মূল্যটাকে আমি সর্বদা বলেছি, যখন কোনো কিছুর ওপর বলে নেওয়া দেওয়া থাকবে তখন বুঝে নিতে হবে সেটা ক্রয় মূল্যের উপরই বলা আছে, ক্রয় মূল্যের উপরই লাভ বলা আছে। তাহলে এখানে 10% লাভটা ক্রয় মূল্যের উপর বলা আছে, আমি ক্রয় মূল্যকে ওই জন্য 100% ধরেছি।
তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভ হচ্ছে যেহেতু 110%। অ্যাকচুয়ালি এটাও তো বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, কিন্তু দুটোর প্রকাশটা আলাদা। এটা একটা সিম্পল সংখ্যায় প্রকাশ করা রয়েছে, অ্যাকচুয়াল দামটা প্রকাশ করা আছে, আর এটা আমার ধরা, আমি নিজে থেকে ধরেছি। তাহলে এই দুটো সমতুল্য সমান করা হয়েছে। 110% সমান 1% সমান কত, আর তোমাকে যেহেতু ক্রয় মূল্য চেয়েছে 100% সমান কত। কিন্তু এরপর থেকে আমরা অঙ্কগুলো করতে গেলেই 1% সমান কত ধরবো না। বোঝা গেল? আরেক ধরনের অঙ্ক নিয়েছি, টাইপ 2। 190 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 5% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? দেখো একই রকম, আমি ক্রয় মূল্যকে সর্বদা বলেছি 100% ধরে নেব, ঠিক আছে? তাহলে একটি দ্রব্য বিক্রি করলে 5% ক্ষতি হয়। আচ্ছা, 5% ক্ষতি হয়েছে বলেছে, 5% ক্ষতি হচ্ছে মানে তখন বিক্রয় মূল্য কত হচ্ছে? তখন বিক্রয় মূল্য কত হচ্ছে? 95%। 190 টাকায় বিক্রি করলে, 190 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 5% ক্ষতি হয়, তাহলে তখন বিক্রয় মূল্য তাহলে কত হবে? 95%। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি কি 190 টাকায় যখন বিক্রি করছে, যেহেতু 95% বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে এই মূল্যটা এই মূল্যের সাথে সমতুল্য, কারণ দুটোই তো বিক্রয় মূল্য। তাহলে বলতে পারি কি 95% সমান 190 টাকা। ঠিক আছে, কিন্তু এখানে আমাকে ক্রয় মূল্য কিন্তু চাইনি, চেয়েছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, মানে তোমাকে বিক্রয় মূল্যটা বের করতে বলেছে। তাহলে এখানে এখানে বিক্রয় মূল্য কত বের করতে হচ্ছে? তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 115%। তার মানে এই 115%-এর মানটা বের করতে হবে। তাহলে 1% সমান হবে 190/95, আর 115% সমান হবে 190/95 গুণিতক 115। ঠিক আছে, এবার কাটাকাটি করে নেব। 5 একে 5, 5 9 45, 5 3 15, 5 8 40, 19 2 38 সমান 230 টাকা। তাহলে 230 টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে। উত্তর খুব সহজে হয়ে গেল মজার সাথে। তো এগুলোর জন্য কোনো সূত্র মনে রাখার দরকার নেই, তুমি ডেপটা ক্লিয়ারলি বুঝলে কোনো সূত্র মনে রাখার দরকার নেই, শর্ট ট্রিক্সের মাধ্যমেই এরকম এমনিতেই হয়ে যাবে, কোনো সূত্র মনে রাখার দরকার নেই। আরেক ধরনের অঙ্ক নিয়ে নিচ্ছি, টাইপ 3। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? একই রকম ক্রয় মূল্যকে আমি 100% ধরে নেবো। এটা একটু খুব সহজে হয়ে যাবে একটা ট্রিকের মাধ্যমে। ক্রয় মূল্য এটা কিন্তু সূত্র নয়, এটাও কিন্তু ধারণার মধ্য থেকে হচ্ছে, ধারণার থেকে হচ্ছে 100%। এবার কি বলেছে? 10% ক্ষতিতে বিক্রি করা হলো। 10% ক্ষতিতে বিক্রি করা হলো মানে কি 90%-এ বিক্রি করা হলো, 90%-এ বিক্রি করা হলো, মানে 100 যেহেতু কম আমি তাই বাম পাশে লিখলাম। এবার তাতে কি হলো? 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। আচ্ছা, 5% যদি লাভ হতো তখন বিক্রয় মূল্য কত হতো? এটাও বিক্রয় মূল্য, এটাও কিন্তু বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা বিক্রয় মূল্য, এটা কত হতো? তাহলে 5% বেশি হলে কত হতো? 105% হতো। ঠিক আছে, তাহলে কি বলেছে যে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, এই যে কথাটা 45 টাকা বেশি হলো মানে কি আগের বিক্রয় মূল্য হচ্ছে 90%, এখনকার বিক্রয় মূল্য হচ্ছে 105%। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে এমনিতে গ্যাপ রয়েছে 15%, কিন্তু যেহেতু বলেছে 45 টাকা বেশি, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে সংখ্যা আর এটা হবে শতকরা, দুটো সমতুল্য। কেন? এখানকার গ্যাপ হচ্ছে 90%-এর চেয়ে 105%-এর গ্যাপ হচ্ছে 15%, কিন্তু তোমাকে যেহেতু বলছে 45 টাকা বেশি হলে এই ঘটনাটা ঘটবে, তাহলে 15% সমান 45 টাকা বলতে পারি। তাহলে লিখতে পারি কি 15% সমান 45 টাকা। তোমাকে কি চেয়েছে? ক্রয় মূল্য, মানে 100%-এর মান বের করতে বলেছে। তাহলে 100% সমান কত? তাহলে মনে মনে ভাবো 15% সমান 45 টাকা, 1% সমান 45/15, 100% সমান 45/15 গুণিত 100। 15 3 45 সমান 103 300 টাকা। খুব মজার সাথে হয়ে গেল কম সময়ের মধ্যে। এগুলোর জন্য কোনো সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। পরের দিন আরও কিছু অঙ্ক নিয়ে, লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।